আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি দেখাবো আজকে কিভাবে ক্যানভা থেকে বিভিন্ন ব্যানার, ছবি এগুলো ডিজাইন করবেন। এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। যারা ক্যানভা বিগিনার তারা একটু মনোযোগ দিয়ে দেখলে ক্যানভা সম্পর্কে একটা ভুল ধারণা পাবেন আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে ক্যানভাতে একটা ব্যানার তৈরি করা যায় বা ক্যানভাটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো একটু খুঁটিনাটি দেখার চেষ্টা করি। তো আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা ক্যানভার হোম পেজ বা ড্যাশবোর্ড বা হোম পেজ যাই বলি না কেন। তো আমার ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টটা নেওয়া আছে। তো আমি এখন এখানে একটা ব্যানার তৈরি করব। তো ব্যানার তৈরি করার জন্য যেটা করতে হবে আপনাকে, আহ, এখানে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে আপনি ব্যানারের সূচনাটা করবেন। তো ক্রিয়েট এ ডিজাইনে আপনি যদি চাপ দেন তাহলে আপনার হচ্ছে এখানে কিছু ব্যানারের সাইজ অর্থাৎ যা প্রয়োজন হয় এরকম কিছু দেওয়া আছে। যেমন আমি যদি লিখি ইউটিউব, আচ্ছা ইউটিউব দেখেন, ইউটিউবের জন্য ইউটিউব অ্যাড, ব্যানার, স্কোয়ার, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এভাবে বিভিন্ন সাইজ আছে। আপনি যেইটাতে চাপ দিবেন সেইটা অনুযায়ী কাজ করবে। তো আমি আচ্ছা আরেকটা বিষয় যদি দেখাই সেটা হচ্ছে এখানে কাস্টম সাইজ নামে একটা বিষয় আছে। কাস্টম সাইজ যদি আপনি নেন তাহলে ইঞ্চিতে বা পিক্সেলে আপনি সাইজ লিখে দিয়ে সেই অনুযায়ী ব্যানার তৈরি করতে পারবেন। তো আমি এখন সাইজটা এখানে লিখছি না, এটা পরে দেখাবো। চলেন আমরা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন থেকে আমি একটা ইউটিউবের ব্যানার বানাই। এখান থেকে আপনারা ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে ওয়েবসাইট সব জায়গার মোট কথা গ্রাফিক্সের যে কাজগুলো অতি সহজে ক্যানভা থেকে করতে পারবেন। ঠিক আছে, আমাদের হচ্ছে যে ক্যানভা একটা ব্যানার ডিজাইন করব ইউটিউবের জন্য। তো আমার ব্যানারটি লোড হচ্ছে। তো এইখানে মেন বিষয়টা হচ্ছে যে ব্যানার লোড হওয়ার পরে কিছু বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কি মানে এই পুরো ড্যাশবোর্ডটা এইটা কিরকম, এখানে কোন কোন ফাংশন গুলো আছে, কিভাবে কাজ করে এই বিষয়ের উপরে ছোট একটু ধারণা দিয়ে দিই প্রথমেই। আসলে নেট একটু স্লো, বুঝতেই পারছেন দেশের অবস্থা, এই জন্য নেট একটু স্লো হচ্ছে। তো কোন পাশ থেকে শুরু করি, এই পাশ থেকে শুরু করি চলেন। এখানে দেখেন ডিজাইন, অর্থাৎ আপনি যখন যেই সাইজের ব্যানার বা ছবি বা যেটা ডিজাইন করতে চাচ্ছেন ওইটা সাইজ যেরকম হবে সে অনুযায়ী ডিজাইন আপনাকে সাজেস্ট করবে। তো এখানে আপনি বহুত ডিজাইন পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনি আপনার স্পেসিফিক কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করতে পারেন এবং সে অনুযায়ী ব্যানার সিলেক্ট করতে পারেন। এটা একটা বিষয়। এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে বিভিন্ন উপাদান। ধরেন হচ্ছে গ্রাফিক্যালি উপাদান, দেখে একটু ধারণা পাচ্ছেন। গ্রাফিক্যালি উপাদান, ফটো ফ্রেম, অ্যানিমেশন, ছোট ছোট এই বিষয়গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে টেক্সট, এখান থেকে আপনারা টেক্সট নিয়ে সেটা এডিট করতে পারবেন। টেক্সটটা হচ্ছে প্রি ফরম্যাট করা, অর্থাৎ দেখেন এই যে ফরম্যাট গুলো যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনার ব্যানারটাতে শো করবে। এই ডিজাইন গুলো এভাবেই রেডি আছে। এরপর হচ্ছে ব্র্যান্ড, এই ব্র্যান্ডে আপনি লোগো অ্যাড করে রাখতে পারবেন, কালার টালার কিছু সেটিং আছে। তো এইগুলো আপাতত প্রয়োজন নাই। আপলোড, আপলোডে হচ্ছে আপনি যদি আপনার এই যে যেমন এখানে কিছু ছবি আপলোড করা আছে আমার পূর্ব থেকে, যদি এরকম ধরনের ছবি আপলোড করে সেটা ব্যানারে ব্যবহার করতে চান তাহলে আপলোডে আপনার এই যে আপলোডে ফাইল এখানে ক্লিক করলে আপলোডের অপশনটা চলে আসবে। এই মোটামুটি। আর ড্র হচ্ছে ড্রয়িং এর জন্য, প্রজেক্ট হচ্ছে আপনি যে প্রজেক্ট গুলো করবেন সেখানে সেগুলো এখানে পেয়ে যাবেন। এই যে পূর্বের কাজ এইগুলা, এই প্রজেক্ট গুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই পাশটা গেল। এরপরে হচ্ছে ফাইল, এখান থেকে যে নতুন ডিজাইন করা সেটিং এই বিষয়গুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার হচ্ছে এই জায়গাটা হচ্ছে রিসাইজ। রিসাইজটা হচ্ছে যে প্রথমে যে দেখালাম কাস্টম সাইজ এবং হচ্ছে নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক সাইজ নিয়ে কাজ করা সেইটার জন্য। তো এখানে আপনার হচ্ছে সাইজ, এই যে এখানে আপনার দেয়া আছে সাইজগুলা, আপনার যেটা প্রয়োজন হবে সেটা নিতে পারবেন। তো এখান থেকে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কাস্টম সাইজ। তো কাস্টম সাইজে ক্লিক করলে এখানে সাইজটা দেওয়ার কথা বলে দিচ্ছে আপনি কত নিবেন এবং হচ্ছে এখানে পিক্সেল নিবেন না ইঞ্চিতে নিবেন না নিবেন না হচ্ছে মিলিমিটার না সিএমএ কোনটাতে নিবেন সেটা সিলেক্ট করে দিয়ে এখানে হাইট ওয়েট বসিয়ে দিলেই আপনার সেই অনুযায়ী কন্টিনিউ করে দেখা হচ্ছে। আম, যদি কন্টিনিউ করার পরে আমাকে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে লোড হলে এটা উজ্জ্বল হয়ে যাবে, কপি অ্যান্ড রিসাইজ
আর হচ্ছে রিসাইজ দিস ডিজাইন। কপি অ্যান্ড রিসাইজ মানে হচ্ছে এই ডিজাইনটা আমার থেকে যাবে নতুন একটা ট্যাবে, আমার হচ্ছে ওই ডিজাইনটা কপি হয়ে সেখানে আমার সাইজ হয়ে যাবে, এটা কপি অ্যান্ড রিসাইজ। আর রিসাইজ অ্যান্ড ডিজাইন হচ্ছে এই যে এক্সিস্ট ডকুমেন্ট আছে এইটাকে আমার সাইজ করে দিবে, এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে আন্ডোরিডো, এই জায়গাটা আন্ডোরিডো মানে বুঝতে পারছেন, সামনের ধাপ পিছনের ধাপ ফেরার জন্য। আর এইটা হচ্ছে টাইটেল, তো আমি এখানে ওয়াই ও ইউ টি ইউ ইউটিউব ইউটিউব ব্যানার নামে একটা টাইটেল দিয়ে দিলাম এইটা। আর এখানে এই যে শেয়ারটা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো শেয়ারের কাজটা আমরা সবশেষে দেখাবো, চলেন এখন আমরা একটা ডিজাইন করি এবং হচ্ছে কিভাবে ডিজাইন করতে হয় এই বিষয়গুলো দেখি। তো আমরা ডিজাইন করার জন্য প্রথমেই চলে গেলাম ডিজাইনে, ডিজাইন থেকে আমরা একটা ডিজাইন বেছে নিতে চাচ্ছি। তো আমরা প্রথমে যদি ইউটিউব ক্যানভা এইটুকু দিয়ে যদি সার্চ করি, বিভিন্ন ব্যানার চলে আসছে। এখান থেকে যে কোনো একটা ব্যানারই আপনি নিতে পারেন, নিয়ে সেইটাকে এডিট করে নিলে বা ডিজাইনটাকে চেঞ্জ করে নিলে হয়ে যায়। তো চলেন আমরা হচ্ছে এই এটা না, আচ্ছা আমরা যে এই ব্যানারটা নিতে চাচ্ছি, এই ব্যানারটার উপরে আমরা কাজ করব। তো চলেন আমরা এটার উপরে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে আমার ব্যানারটা এখানে চলে এসেছে। এখন ব্যানার যখন এখানে চলে এসেছে, দেখেন এখানে যে এলিমেন্ট গুলো নেওয়া আছে এগুলো প্রতিটাই এলিমেন্ট, এই এলিমেন্ট গুলা আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখন সেই এলিমেন্ট গুলা মার্ক হয়ে যাচ্ছে। তো আমরা এখন এখানে কিভাবে কাজ করব বেসিক কিছু বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এইগুলা যেমন ধরেন হচ্ছে টাইটেল নেওয়া আছে, হ্যাঁ এগুলো হচ্ছে টাইটেল, তো আমরা এইগুলাকে অ্যাড করতে পারবো। আর এটা হচ্ছে একটা ছবি নেওয়া আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, এটা এলিমেন্ট নেওয়া আছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টাইটেলটাকে আমরা এডিট করব, হ্যাঁ এটা কোনোটাই রাখতে চাচ্ছি না, সম্পূর্ণটাকে সরিয়ে দিলাম, দিয়ে আমরা নতুন টাইটেল নেব। আমার হচ্ছে বিষয়টা দেখানোই মূল, তো এখান থেকে আমরা যদি হচ্ছে একটা সিম্পল টাইটেল, এই টাইটেলটাই যদি নিই, ক্লিক করলে চলে আসছে এখানে। একটু সময় নেবে কারণ নেটের অবস্থা তো খুব ভালো, এই জন্য একটু সময় নিচ্ছে। এই যে টাইটেলটা আসলে এখানে যে ডিজাইনগুলো আপনি দেখছেন ওই ডিজাইনটা এখানে চলে আসবে। যদি আমি দেখাই, আমি এটা নিলাম, কিন্তু যদি আমি দেখাই যে আমি এই ডিজাইনটা নিব, দেখেন এই ডিজাইনটা এখানে চলে আসছে। আপনি এখানে এখন লেখা চেঞ্জ করে দিলেই এই ডিজাইনের টাইটেলটা তৈরি হয়ে যাবে। তো আমি যেটা আমার উদ্দেশ্য সেটা আমি এই টাইটেলটাই নিয়ে কাজ করবো, এরকমটা উদ্দেশ্য। তো চলেন আমরা এখানে হচ্ছে লিখি CAN ক্যানভা PRO A to Z, এই যে এইগুলা ধরে আপনি হচ্ছে টেনে হেঁচড়ে এটাকে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। আমি যদি হচ্ছে এদিকে নিই, আচ্ছা এখানে বিষয় হচ্ছে যখন আপনি কোনা ধরে টানবেন তখন এটা হচ্ছে ছোট বড় হবে, হ্যাঁ কেমন। আর যখন এইখানে ধরে টানবেন তখন শুধু আমি যে এলিমেন্টটা নিয়েছি ওর ওর পরিধিটা বড় হবে, কিন্তু ভেতরে লেখাগুলো ছোট বড় হচ্ছে না। A to Z, আচ্ছা আমার হচ্ছে এখানে আর একটা আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার এটা হয়ে গেল। তো এখন আমি হচ্ছে একটু লেখাটা ছোট করে দিতে যাচ্ছি এবং হচ্ছে এটা এখানে নিয়ে আমি এই এলিমেন্টটা উড়িয়ে দিতে যাচ্ছি, দিলাম। এটাকে আমি এবার কালার করব, ঠিক আছে। তো এটাকে কালার করতে হলে আমার যেটা করতে হবে, এটার উপরে ক্লিক করে, অর্থাৎ যে কোনোটাই আমি কালার করতে চাই না কেন সেটার উপরে ক্লিক করে উপরে দেখেন এখানে কিছু অপশন চলে এসেছে, হ্যাঁ।
তো এখানে প্রথমে যদি বলি এটা হচ্ছে ফন্ট, কি ফন্টে আপনি লেখাটা নিতে চাচ্ছেন। আমি এখান থেকে চেঞ্জ করলে আমার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে লেখার সাইজ, আপনি কত নিচ্ছেন এটা আমি লিখে দিতেও পারবো। 65 করলাম, ঠিক আছে। এটা হচ্ছে কালার, টেক্সট কালার। তো টেক্সট কালার হচ্ছে আমি যদি হোয়াইট, আচ্ছা সরি, এটা ব্লক করে হোয়াইট করে দিলাম। দেখেন টেক্সট কালার আমার হোয়াইট হয়ে গেল। এটা হচ্ছে বোল্ড, আমি এটাকে বোল্ড করে দিলাম। আমার এতটুকু ব্লক হয়েছিল, এই জন্য অতটুকু দেখাচ্ছে। পুরোটা আমি ডাবল ক্লিক করে ব্লক করে নিয়েছি, আমার পুরোটাই ব্লক হয়ে গেল, ঠিক আছে। এবারে হচ্ছে এ পাশে এটা অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে লিস্ট করার জন্য। এটা হচ্ছে স্পেসিং, স্পেসিং এর যে লেটার স্পেসিং, লাইন স্পেসিং, এই বিষয়গুলো টুকিটাকি জানেন আপনারা, একটু যদি নাড়াচাড়া করেন তাহলে বুঝে যাবেন। আর এইটা যদি দেখায় টেম্পারেন্সি, যে এইটাতে লেখাটা আপনার হচ্ছে কেমন টেম্পারেন্সি থাকবে সেই বিষয়টা এখানে উল্লেখ করে। এই আমি শুধু লেখা দিয়ে দেখাচ্ছি, এটাই শেষ না। আপনার হচ্ছে আপনারা যে কোনো ছবি বা এলিমেন্ট যেটাই নেন না কেন সেটার এখান থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। তো এই মোটামুটি গেল। এরপরে হচ্ছে আমি কিছু বাংলা লিখবো এখানে। তো বাংলা লিখতে হলে আমাকে যেটা করতে হবে, এখানে ক্যানভাতে সরাসরি বাংলা লিখা যায়, তবে আমার সেট আপ দেওয়া নাই। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নেব। আচ্ছা, আমার এখানে বাংলা ধরানো আছে, আমি হচ্ছে জাস্ট এখানে এখন লিখব ক্যানভা সম্পর্কে বিস্তারিত। ওকে, আমি হচ্ছে এই লেখাটা নিলাম, এটা আমি এখানে দিতে চাচ্ছি। তো আমি যদি মনে করি যে আমার এইটাকেই আমি কপি করব সেটা হবে, আবার যদি মনে করি না আমি এখন একটা নতুন ডিজাইন নিব এবং হচ্ছে সেইখানে এই লেখাটা দিব, তাহলে যদি আমি এটা নিই, সরি এটা নিব না, আচ্ছা যে এইটা নিই, এইটা নিলাম। নিচে একটা লেখা ছিল, এই লেখাটাকে আমি উড়িয়ে দিব। এই লেখাটা, এটাকে গ্রুপ করা আছে, উপরেরটার সঙ্গে এটাকে গ্রুপ করা আছে দেখাচ্ছে, আমি এটা আনগ্রুপ করে দিলাম, দিয়ে এবার এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার আমার এই লেখাটাকে আমি একটু ছোট করে নিব, এই যে কোণা ধরে ধরে বা হচ্ছে লেখার পরে এখানে চাপ দিয়ে টেনে নিয়ে এসে এই যে আমি এটাকে ছোট করে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে যদি আমি কালার দিয়ে দিই, তাহলে আমি আবার যদি হোয়াইট, সরি পুরোটাই হোয়াইট কালার করে দিলাম, ঠিক আছে। এই তো হয়ে গেছে। হয়ে যান ক্যানভা এক্সপার্ট। এবার আমি এইটাকেই কপি করে নিলাম, এই যে দেখেন ডুপ্লিকেট, আমি ক্লিক করলে এখানে অপশনটা দিয়ে দিচ্ছে। আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে নিচে নিয়ে আমার আরো একটা লেখা ছিল আমি সেটা দিয়ে দেবো, ক্যানভা সম্পর্কে বিস্তারিত। ব্যাস, ঠিক আছে, হয়ে যাচ্ছে। ওকে, আমি এখন এটা উপরে দিয়ে দেবো, এটা এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম, আর এই পাশের এলিমেন্টটাকে একটু নিচে নিয়ে চলে আসলাম। ওকে, এই ধরেন আমি হচ্ছে ছোট হালকার মধ্যে একটা ব্যানার আমি তৈরি করে নিয়েছি। তো
আশা করি কিছু ধারণা পেয়েছেন। এখন হচ্ছে এখানে কিছু বেসিক বিষয় আছে, যেমন ধরেন হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা আমি গ্রুপ করতে চাচ্ছি। তাহলে আমি এই দুইটাকে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে যে গ্রুপে যদি ক্লিক করি তাহলে আমার দুইটা একসঙ্গে গ্রুপ হয়ে গেল। আমি এটাকে একসঙ্গে নাড়াতে পারবো, অর্থাৎ আমি যেখানে এই দুইটার মধ্যে যেইটা যে কোনো জায়গাতে নিয়ে যায় না কেন ওরা একসঙ্গে চলে যাবে, তারা গ্রুপ হয়ে গেছে। এই একটা বিষয়। এবার আমি গ্রুপকে আনগ্রুপ করে দিতে পারবো, ঠিক আছে। আবার হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনার এই যে অ্যালাইনমেন্ট এই দুইটাকে আমি সেন্টার করতে চাই। দেখেন আমি চাপ দিয়েছি, ও আর মানে উপরেরটা নিচেরটা ওদের দুজনের মধ্যে সেন্টার হয়ে গেছে। আমি যদি একইভাবে এই তিনটাকে সেন্টার করতে চাই, তাহলে আমি আবার এই থ্রি ডটে যাব, গিয়ে হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে আবারও সেন্টারে চাপ দিব। দেখেন এরা তিনজন সেন্টার হয়ে গেছে। আমি যদি আরো ভালোভাবে দেখাই তাহলে অ্যালাইনমেন্ট থেকে এবার ধরেন আমি হচ্ছে এটাকে লেফটে নিতে চাচ্ছি, চলে আসছে লেফটে। ওরা হচ্ছে লেফট থেকে অ্যালাইনমেন্ট করে নিয়েছে। যদিও বিষয়টা খুব বড় না, মানে লেখাগুলো, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি সেন্টার করে নিলাম, বাস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ছবিটাকে একটু চাপিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে যে আমার এই তিনটাকে আমি গ্রুপ করে নিলাম, তিনটা আমার গ্রুপ হয়ে থেকে গেল। আমি যদি কোথাও নাড়াচাড়া করি একসঙ্গে তিনটাই নড়বে। আচ্ছা, এবার ধরেন আমি অন্য কোনো একটা এলিমেন্ট নিব। সাপোজ হচ্ছে এলিমেন্টে আসলাম, এলিমেন্টে এসে আমি এখান থেকে এই যে ক্যানভাস যে গ্রাফিক্সটা আছে এই গ্রাফিক্সটা নিব। তো গ্রাফিক্সটাকে আমি টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম, ক্যানভা চলে এসেছে। কিন্তু এখন প্রবলেম যেটা ঘটেছে সেটা হচ্ছে লিখার উপরে ক্যানভা লিখা আহ, তলে চলে গেছে। তাহলে এটা কি করতে হয়, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে লেয়ার, অর্থাৎ আগের লেয়ার হচ্ছে লিখাটা, পরের লেয়ার হচ্ছে এই ক্যানভাটা, অর্থাৎ একটার উপরে আরেকটা। যদি আমরা এইভাবে বোঝাই যে খাতার পাতা, একটা বইয়ের পাতা, তলের পাতাটা উপরের পাতা ঢেকে দিবে কিনা। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তলের পাতাটাকে কোনোভাবে উপরে নিয়ে আসতে হবে, অথবা উপরের পাতাটাকে কোনোভাবে নিচে দিয়ে দিতে হবে, এটাই তো বিষয়। তো আমি যেটা উপরে নিয়ে আসবো বা যেটা নিচে দিব সেইটাকে সিলেক্ট করব। তো আমি হচ্ছে ক্যানভাকে নিচে পাঠাতে চাচ্ছি, তাহলে তাকে আমি সিলেক্ট করলাম, করার পরে থ্রি ডটে গেলাম, থ্রি ডটে গিয়ে আমার হচ্ছে এই যে লেয়ার নামে একটা অপশন আছে, এই লেয়ার থেকে আমি তাকে হচ্ছে সেন্ড টু ব্যাক আর সেন্ড টু ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড আর ব্যাকের মধ্যে সিম্পল পার্থক্য, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড হচ্ছে একটার পেছনে যাবে। ধরেন হচ্ছে এরকম লেয়ার চার পাঁচটা ছিল, তাহলে কি হবে, একটার পিছনে যাবে। আর সেন্ড টু ব্যাক মানে হচ্ছে যে চার পাঁচটা ছিল সবার নিচে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সে লেগে যাবে, এইটাই পার্থক্য। তো আমি যে কোনো একটাই করতে পারি, কারণ নিচে আমার একটাই লেয়ার ছিল, বা সেন্ড টু ব্যাক করলাম, দেখেন ও কিন্তু তলে চলে গেছে এবং লেখাটা উপরে চলে আসছে। কিন্তু আসলে আমার এইটাকে এখানে রাখা শোভনীয় নয়, এই জন্য আমি এটাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি। এখানে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে বাস ওকে আমি কোণাতে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমার হচ্ছে এখান থেকে এলিমেন্ট নেওয়াটা আমি শিখে গেলাম। আরো আমি এলিমেন্ট নিতে চাচ্ছি, সাপোজ ধরেন হচ্ছে এলিমেন্ট আপনারা যদি চান এখান থেকে সার্চ করে নিতে পারবেন, কেমন। তো আমি হচ্ছে এটা ধরেন নিতে চাচ্ছি, এই এলিমেন্টটাকে আমি কিভাবে সেট আপ দেবো। তো আমি এই এলিমেন্টটাকে আমি নিচে সেট আপ দেবো, এই জন্য যেটা করতে হবে আমাকে এটাকে বড় করে নিতে হবে, কেমন। এই যে, ঠিক আছে, হয়ে গেল না। এখন তাহলে আমাকে একে কি করতে হবে, লিখাটা ঢেকে গেছে। তাহলে আমার এখানে কি করণীয়, আমি এটার উপরে ক্লিক দিব, ক্লিক দিয়ে এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করব, লেয়ার থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। দেখেন ও ও কি করেছে, লিখাটাকে উপরে দিয়ে দিয়েছে, ও লিখার তলে চলে গেছে। আর এখানে যে মানুষের ছবিটা আছে, মানুষের ছবিটা তার তলে আছে। কিন্তু মানুষের ছবিটা তলে থাক সেটা কোনো বিষয় না, কিন্তু এখানে এখানে একটা ছোট্ট এলিমেন্ট আছে যেটা হচ্ছে উপরে আছে, তাই সিলেক্ট হচ্ছে না। আহ, আচ্ছা সরি, এই যে আমি এইটাকে দিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে ও হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথেরই পিকচার, যার জন্য এটা উপরে আসছে না। তো আমাকে এখন যেটা করতে হবে, এটাকে আমি সেন্ড টু
সেন্ড টু লেয়ার থেকে ব্যাকওয়ার্ড, একদম ব্যাকে দিয়ে দিলাম। একদম ব্যাকে দিলে যেটা ঘটনা ঘটছে, আচ্ছা তাও সমাধান হবে না, কারণ হচ্ছে ও তো ব্যাকগ্রাউন্ডের সঙ্গেই ছিল, তো যেটা ছিল সেটাই থাক। মোটামুটি এ হচ্ছে, পুরোটাই দিয়ে দিলাম, ব্যাস। আসছে না? আমার এই হচ্ছে একটা ডিজাইন। তো আমি সিম্পল ভাবে করার চেষ্টা করেছি। এভাবে আপনারা বিভিন্ন এলিমেন্ট নিয়ে ইচ্ছা মতো নিয়ে আপনি হচ্ছে এখানে কাজ করতে পারেন। আরেকটা জিনিস যদি দেখায় সেটা হচ্ছে, ধরেন হচ্ছে এই যে মাঝখানের বা উপরের যে লেখাটা, এই লেখার নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তাহলে কি করব, আমি শেপ নেব, শেপ গুলো নিব এখান থেকে। আমি দেখা গেল যে লম্বা যে লিখা যায় সেই ধরনের শেপ গুলো, সাপোজ হচ্ছে যে এই শেপটাকে নিলাম, হ্যাঁ, রাউন্ড শেপটাকে নিলাম। এখন নিয়ে তাকে আমি হচ্ছে এইটার বরাবর করে দিব, ঠিক আছে, এটার বরাবর করে দিলাম। এখন এখানে একই ঘটনা, এখানে উপরেরটা কিন্তু এই লিখার উপরে আছে, অর্থাৎ লিখার যে লেয়ারটা আছে তার উপরে আছে। তাহলে এটাকে আমি কি করব, মাউসের ডান পাশের বাটনটা চাপ দিয়ে অথবা হচ্ছে এই মোর থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে, দেখেন ও কিন্তু চলে গেছে এবং ওখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো এ হচ্ছে মজার বিষয়, আপনার হচ্ছে ডিজাইন গুলো এভাবে হয় মূলত। তো আপনি যখন যে ডিজাইনটা করতে যাচ্ছেন সেইটা আপনি করবেন, কিভাবে করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে বেসিক যে বিষয়গুলো সেগুলো আমি মোটামুটি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা বিষয় এখানে জড়িত, সেটা হচ্ছে অ্যাড, নিচে দেখতে পাচ্ছি আমরা অ্যাড পেজ, অর্থাৎ আমি এই এইখানে যে হাইট ওয়াইডটা যেটা আছে, যে পেজটা আমার নেওয়া আছে, আমি সেম একটা হাইট ওয়াইডের পেজ আমি নিচে নিতে পারবো, এটা হলো বিষয়, এবং এটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো আমি হচ্ছে এটা ডিজাইন করব না, কিন্তু ডিজাইন থেকে একটা জাস্ট ব্যানার নিয়ে নিব। সাপোজ ধরেন হচ্ছে উম, ধরেন এই ব্যানারটাই আমি নিয়ে নিলাম। এখানে মজার বিষয় হচ্ছে ক্যানভাতে ব্যানার গুলো রেডি থাকে, জাস্ট একটু মডিফাই করে নিলে হয়ে যায়। এইটাই হলো ক্যানভার সুবিধা। তো এখন আর কথা না বাড়াই, এভাবে আপনি পেজ আরো অ্যাড করতে পারবেন। এবার চলেন আমরা ডকুমেন্টটা কিভাবে সেভ করব, আমরা ডাউনলোড করব সেই বিষয়টা দেখি। তো এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে এবারে শেয়ারে চলে আসতে হবে। আমি প্রথমে বলেছিলাম শেয়ারটা পরে দেখাবো, চলেন শেয়ার দেখাই। শেয়ারে চলে আসলেন, শেয়ারে আসার পরে শেয়ারে একটা চাপ দিয়ে কিছু অপশন এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে পিপুল উইথ অ্যাক্সেস, আপনি এখান থেকে বিভিন্ন পিপুলকে অ্যাক্সেস দিতে পারবেন, সেই বিষয়টা বোঝাচ্ছে এখানে। আর হচ্ছে কোলাবোরেশন লিংক, এখান থেকে আপনি এই লিংক কপি করে এখানে তার হচ্ছে কতটুকু সে অ্যাক্সেস থাকবে, কি অবস্থায় থাকবে, এগুলা সেটা দিয়ে লিংকটা কপি করে লিংক শেয়ার করতে পারবেন। অনেক সময় হয় না যে আমার এইটা আমার ক্লায়েন্টকে বা হচ্ছে আমার আরেকজনকে আমি দেখাবো যে আমি একটা ব্যানার ডিজাইন করলাম বা একটা কাজ করেছি, এটা কি অবস্থা একটু দেখেন, বা ও আমার কাজটা করে দিবে। তো তখন তাকে লিংক শেয়ারটা করলে সে অ্যাক্সেস নিয়ে কাজটা করতে পারবে। এইটা হচ্ছে মূল বিষয়। আর এরপরে এখানে শেয়ারের কিছু অপশন দেয়া আছে, এগুলোতেও শেয়ার করা যায়। শেয়ার অন সোশ্যাল মিডিয়া, এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য মোরে আরো কিছু অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা মূলত ডাউনলোড নিয়ে কথা বলবো। তো ডাউনলোডে যখন আমি ক্লিক করব, তখন ডাউনলোডের বেসিক সেটিং গুলো চলে এসেছে। তো দেখেন প্রথমে হচ্ছে ফাইল টাইপ, আমি কি ফাইলটা নিতে যাচ্ছি সেটাই, যদি আমি এখানে ক্লিক করি ড্রপ ডাউনে আমাকে কিছু ফাইল সাজেস্ট করছে। তো আমি জেপিজি-তেই নিব, বা আমি পিএনজি-তেই নিলাম, গেল। এইবারে এখানে হচ্ছে সাইজ, এইটা কি, এই সাইজটা হচ্ছে আমি যে ব্যানারটা নিয়েছি এখানে নিচে সাইজ দেখাচ্ছে। এইটা এখানে ১ মানে হচ্ছে ১ গুণ, যদি আমি এখানে ২ দেই তাহলে এই যে দেখেন ডাবল হয়ে গেল, অর্থাৎ এর রেজুলেশনটা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আপনি এখানে যত দিবেন সেই গুণ হারে বৃদ্ধি পাবে। যদি ৪ দিই তাহলে এটা ৪ গুণ হয়ে গেল, এইভাবে বিষয়টা। আমি ১ রাখছি, আচ্ছা সরি, এখানে ৫০৫ হয়ে গেছে, আমি ১ করে দিলাম, বাস। ওকে, ১ করে দিলাম। এখন এখন যখন আপনি পিএনজি-তে নিবেন তখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছবির কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। যদি আপনার প্রয়োজন হয় টিক চিহ্ন দিবেন,
ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে। সাপোজ ধরেন একটা লোগো তৈরি করছেন, তখন আপনি হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে করবেন, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এইভাবে লোগোটা ডাউনলোড করে নিতে পারেন। গেল। কম্প্রেস, কোয়ালিটি লো করার জন্য কম্প্রেস করার যে একটা অপশন। এখন নিচে এসে হচ্ছে সিলেক্ট পেজ। এইটা কি? সিলেক্ট পেজটা হচ্ছে এখানে আমি যখন দুইটা ব্যানার নিয়েছিলাম, দুইটা ব্যানার অ্যাড করেছি, তখন আমাকে পেজ সিলেক্টের অপশন বলছে যে আপনি কয়টা পেজ ডাউনলোড করতে চাচ্ছেন। আমি ক্লিক করলে ওরা হচ্ছে 1 থেকে 2 অর্থাৎ দুইটা পেজ, এবং উপরে দেখাচ্ছে টিক চিহ্ন দিয়ে দুইটা পেজে ডাউনলোড করার কথা বলছে। আপনি যদি দুইটা একই সঙ্গে একাধিক ব্যানার ডাউনলোড করতে চান, টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নিয়ে ডাউনলোড করবেন, একটা জিপ ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে, জিপটা আনজিপ করে নিলে সবগুলো একসঙ্গে পেয়ে যাবেন। এইটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি না নিচেরটা নিতে চাচ্ছি না, আমি শুধু উপরেরটা নেবো, একটাই নেবো। ডান। সিলেক্ট করে দিয়ে ডান করে এবার ডাউনলোড করে দিলাম। দেখেন আমার হচ্ছে ডাউনলোড শুরু হয়ে গেছে। যদি আমি এখন এখান থেকে ডাউনলোড ফোল্ডারে, ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, এই যে এই যে কমপ্লিট হয়ে গেছে। চলেন আমরা এবার একটু এটা ওপেন করি। ওপেন করে যদি দেখি, এই যে দেখেন কত সুন্দর একটা ব্যানার আমার তৈরি হয়ে গেছে। এবং হচ্ছে রেজুলেশন আপনি যেইভাবে চাইবেন সেইভাবে রেজুলেশন করে নিতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে ক্যানভা সম্পর্কে একটা একটু বেসিক ধারণা। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং হচ্ছে ক্যানভা যারা একদম বিগিনার তারা বিষয়টা উপলব্ধি করতে পারবেন, ক্যানভা সম্পর্কে জানতে পারবেন। এরপরে নিজে প্রচেষ্টায় আসলে মানে হয় না, যতক্ষণ না নিজে প্রচেষ্টা করা হয় ততক্ষণ কেউ সফলতা এনে দিতে পারবে না ভাই, আপনাকে নিজে শিখতে হবে। এটাই হলো মূল বিষয়। তো চেষ্টা করবেন, আশা করি এই ধারণাগুলো মাথায় রেখে কাজ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।